হোক না কেন সে কখনো আল্লাহ তাআলার হাত থেকে রেহাই পাবে না। প্রত্যেক জালিম অত্যাচারের হিসাব নির্ধারিত করা আছে, শুধুমাত্র তাকে কখন আর কিভাবে ধ্বংস করতে হবে এটা শুধুমাত্র তার ভাগ্য নির্ধারণ করে থাকে। সিংহাসনে বসে থাকা রাজারা যদি ভাবে তারা ইনসানিয়াতকে হত্যা করে বেঁচে যাবে, তাহলে তারা হয়তো জানে না যে আসমানের উপর বসে থাকা মহান রব্বুল আলামিন ন্যায় বিচার করতে পছন্দ করেন। তিনি এই দুনিয়ার প্রত্যেক জুলুমকারীর সঙ্গে প্রতিশোধ এবং প্রত্যেক অত্যাচারিত মজলুমকে ন্যায় বিচার পাইয়ে দিয়ে তবে শান্ত হন। আজ গাজার বাচ্চা এবং তাদের মায়েদের চিৎকার এবং আর্তনাদ আমেরিকার গর্দান পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমেরিকা আগুনের ছাই আর ধোঁয়াতে ভরে গিয়েছে, আর সম্পূর্ণ ধ্বংসই তার শেষ গন্তব্যস্থল হয়ে দাঁড়িয়ে আছে। এই পৃথিবীকে নিজের শক্তিতে কাঁপিয়ে রাখায় আমেরিকা কুদরতের একটা সামান্য ঝটকাকে সহ্য করতে পারছে না। এই দুনিয়ার আসল সুপার পাওয়ার আমেরিকার বুকের উপর চড়ে মৃত্যুর ধ্বংসলীলা চালাচ্ছে। আমেরিকার আকাশে আগুনের স্ফুলিঙ্গের এমন খেলা করাকে দেখে মনে হচ্ছে কুদরত তাকে চিৎকার করে বলছে, আমি যখন চাইবো